আমাদের অনেকেরই এমনই যৌন রোগের অবস্থা যে আসলে মানে বয়স বেশি হয় নাই, 30, 35 বা 40, কিন্তু যৌনতার প্রতি আগ্রহ নাই, আগ্রহ একেবারেই কম, স্ত্রীর প্রতি কোনো ফিলিংস হয় না, মেয়েদের প্রতি কোনো আগ্রহ মানে যৌনতার প্রতি তার কোনো আগ্রহ নেই। এবং যার কারণে টাইমিং কমে গেছে, উত্তেজনা কম, সময় কম, ঠিক মতন উত্তেজিত হয় না। এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে দেখা যায় অনেকের দাম্পত্য জীবনে প্রচন্ড সমস্যা হয়, কারণ তার স্ত্রীকে খুশি করতে না পারার কারণে তার যে সমস্যাটা হয়, তার সংসারটা ভেঙে যায়, অনেকের স্ত্রী চলে যায়, পরকীয়ার ঘটনা ঘটে, মানে সংসারের একদমই বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করতে পারে এই সমস্যাটা। তো এখানে যে সমস্যার ব্যাপারে কথা বলতেছিলাম, এটা কিন্তু মূলত আর একটা নাম আছে, নাম হলো ধ্বজভঙ্গ। মূলত এই ধরনের ধ্বজভঙ্গে দেখা যায় যে আপনার মানে মনের মধ্যে অনেকের কিন্তু আগ্রহ আছে, মনে খুব আগ্রহ, কিন্তু সামর্থ্য নাই। আবার কিছু রোগী আছে যাদের আগ্রহ একেবারেই হয় না, মানে কোনো ফিলিংসই হয় না, আগ্রহী হয় না মেয়েদের প্রতি, কিন্তু অন্যদিকে স্ত্রীকে শান্ত করতে, সুখী করতে এটার প্রয়োজন হয়। তো এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু আসলে আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনাকে মুক্তি দিতে পারে, আপনি কিন্তু সমাধান পেতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, এখানে আমি সিম্পলি কিছু ওষুধের কথা বলবো, যেগুলো নতুন সমস্যা, অল্প স্বল্প সমস্যা তাদের ক্ষেত্রে। আর কারণ হলো, গভীর যাদের সমস্যা, পুরাতন সমস্যা, তাদের ক্ষেত্রে ঔষধগুলো ভিন্ন, তাদের ঔষধগুলো হিসাব আলাদা, কারণ তাদের শরীর স্বাস্থ্য, হার্টের সমস্যা, ডায়াবেটিক, অন্যান্য রোগ আছে কিনা, সবগুলো বিষয় বিচার বিশ্লেষণ করে তারপরে ওষুধ প্রয়োগ করলে তারপরেই কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আপনার যদি এই যৌন রোগের এই অবস্থা যদি থাকে, তাহলে কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে। তার মধ্যে একটা নাম হলো কামিনী বৃন্দাবন রস। কামিনী বৃন্দাবন রস, এই আয়ুর্বেদিক ওষুধটি যদি নিয়মিত সেবন করা যায়, তাহলে কিন্তু যৌনতার প্রতি যে তাদের আগ্রহ কম, এই আগ্রহ কমটা কিন্তু দূর হয়ে যেতে পারে। এবং এখান থেকে তার আবার আগের মতন আপনার যৌন সক্ষমতা বাড়বে, উত্তেজনা বাড়বে, পাশাপাশি তার মানে আগ্রহ বাড়বে। সেই সাথে আরো একটা ওষুধ নাম হলো আপনার রতি বিলাস। এই রতি বিলাস কিন্তু আয়ুর্বেদিকের একটা মানে অত্যন্ত পাওয়ারফুল ঔষধ, খুব পারফেক্ট একটা ওষুধ, যেটা খুব ভালোভাবে কিন্তু যে সমস্ত মানুষের সেক্সের প্রতি আগ্রহ নাই বা আগ্রহ একেবারে কম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয় এবং খুব ভালোভাবে কাজ করে। এছাড়া যাদের হরমোন জনিত সমস্যার কারণে আগ্রহ কমে গেছে, হরমোনের কারণে সমস্যা, দিন দিন হরমোনে ব্যালেন্স করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে অশ্বগন্ধা রিস্ট আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটা কিন্তু হরমোন জনিত সমস্যা সমাধান করে তাদের এই যে যৌন ক্ষমতা যেটার অবস্থা খারাপ রয়েছে, সেটা কিন্তু ফিরিয়ে আনতে পারে এবং আগের মতো আবার শক্তিশালী করতে পারে। তো এখানে আসলে আরো বেশ কিছু ঔষধের কথা বলা যায়, যেমন আপনার শুক্র সঞ্জীবনীর কথা বলা যায়, হালুয়ার কথা বলা যায়, শুক্র সুধার কথা বলা যায়। তবে এই ওষুধগুলো আপনার খেলে কাজ করবে, তবে এগুলো প্রাথমিক অবস্থায় কাজ করবে, নতুন অবস্থায় কাজ করবে। তবে আপনার রোগ যদি অনেক দিনের হয়, 2, 4, 6 মাস, 1 বছর বা আরো বেশি পুরাতন হয়, শারীরিক অবস্থা খারাপ থাকে, শরীরে বিভিন্ন ধরনের রোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে চিকিৎসা করাটা ঝুঁকিপূর্ণ এবং সেক্ষেত্রে ভালো রেজাল্ট নাও পেতে পারেন। এজন্য আমি বলবো, আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিবেন, আপনার স্বাস্থ্যের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে তারপরে সঠিক মাত্রায় সঠিকভাবে যদি ওষুধটা সেবন করেন, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে এখান থেকে বেরিয়ে এসে সুস্থ হতে পারেন। এবং এটা আসলে সবচেয়ে উত্তম একটা পদ্ধতি। আর এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।